সিগারেটের দাম বেড়েছে, এতে আমরা খুব দুঃখিত, কিন্তু সিগারেট আমরা খাই না। বিড়ির দাম কমেছে, তাই বিড়িটা আজকে থেকে বেশি করে খাবো, ইচ্ছা আছে। পশ্চিমবাংলার পশ্চিমবাংলাবাসী হিসাবে আমরা মনে করি আমাদের যা চাহিদা ছিল তার থেকে আমরা বেশি পেয়েছি। না, বাজেটে আমি যথেষ্টই খুশি, এ বিষয়ে কোনো নেই। দেশের যদি ওষুধের দাম করে তাহলে কমে, সেখানে পশ্চিমবাংলায় কি দামটা বাড়বে না বাঙালিরা বেশি দাম দিয়ে ওষুধ কিনবে? এই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। বিমাতৃ কাকে বলে? এমন তো কিছু হয়নি যেটা ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছে, পশ্চিমবাংলার জন্য সেটা হয়নি। মাতৃসুলভ ব্যবহার কোনটা হতো বলুন তো? মাতৃসুলভ ব্যবহার হতো ওকে যদি কয়লাটা ওর মতো করে চুরি করতে দিত, ওকে যদি গরুটা ওর মতো করে চুরি করতে দিত। তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন পশ্চিমবঙ্গের ম্যাপটাকে উনি কেউ ভালোভাবে চেনে কি না। পশ্চিমবঙ্গের ম্যাপটাকে ভালো করে চিনে, উনি চেনেন কালীঘাট আর ওইদিকে দিল্লি, এছাড়া কিচ্ছু চেনে না। এই বাজেট ভিত্তিহীন দিশাহীন কিনা সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝবে না, কারণ ওর চোখে একটা ধূলিকণা পড়লে পরে ও বিদেশে যায় চোখ দেখাতে, চোখ সারাতে। তো মদের দাম বেড়েছে, তার জন্য আমরা খুব দুঃখিত। আরে বাজেট পাইশ হয়েছে, সেখানে বিড়ির দামটাও দেখা গেল যে আগে যা ছিল তার থেকে অনেক কমে গেছে। তা আপনারা খুশি? ভীষণ খুশি। প্রথম কথা হচ্ছে, যার প্রশ্ন নিয়ে আপনি আজকের এই ইন্টারভিউটা শুরু করলেন তাকে আমরা কী হিসাবে চিনি? গরু চোর, কয়লা চোর হিসাবে তাকে চিনি, ঠিক আছে? আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তর দেওয়ার মতো আমাদের অন্তত মনোবৃত্তি নেই। যার জন্মলগ্নটাই মিথ্যা লগ্নে, সে শুরুই করে দিনটা মিথ্যা কথা দিয়ে। 85 মিনিটের আজকে যে বাজেট পেশ হলো, আপনি সাংবাদিক হিসাবে একটা উদাহরণ দিলেন যে ডানকুনিটা কি তাহলে পশ্চিমবাংলার বাইরে? আরে শুধু ডানকুনি কেন, দুর্গাপুরটা কি পশ্চিমবাংলার বাইরে? দুর্গাপুরকে কি দিয়েছে? আজকে তারকেশ্বর, দক্ষিণেশ্বর, আমাদের কালীঘাট, এই যে তীর্থকেন্দ্রগুলো, এই তীর্থকেন্দ্রগুলোকে কেন্দ্র করে যে বাজেট, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যে ডিক্লেয়ার হলো এই তীর্থকেন্দ্রগুলোকে পর্যটন শিল্প বাড়াবার জন্য এবং উন্নয়ন করার জন্য, তাহলে সেগুলো কি পশ্চিমবাংলার বাইরে? আজকে শিলিগুড়ি থেকে বেনারস পর্যন্ত যে হাই স্পিডের একটা ট্রেন দিল, তাইটা সেই শিলিগুড়িটা কি পশ্চিমবাংলার বাইরে? কিন্তু তিনি তো বলছেন উনি তো 34 বছরের বাম জামানার যোগ্য ছাত্র। বামফ্রন্ট এক সময় বলতো কেন্দ্রের বঞ্চনা, আর সেটাকে ও মডিফাই করে এখন কম্পিউটারাইজ হয়ে যেত, কম্পিউটারে ফেলে এই ভাষাটাকে বের করেছে। মাতৃসুলভ ব্যবহার কোনটা হতো বলুন তো? মাতৃসুলভ ব্যবহার হতো ওকে যদি কয়লাটা ওর মতো করে চুরি করতে দিত, ওকে যদি গরুটা ওর মতো করে চুরি করতে দিত। মাতৃসুলভ ব্যবহার হতো ওর মা যেমন ওকে কোলে করে সমস্ত চুরিবিদ্যা শিখিয়েছে, কেন্দ্রীয় সরকার যদি ওকে কোলে করে সমস্ত চুরিবিদ্যাগুলোকে অ্যালাউ করতো, তাহলে মাতৃসুলভ ব্যবহার হতো। সমস্ত জায়গায় মনরেগা প্রকল্প থেকে সমস্ত জায়গায় যে চুরির রাজত্বকে বন্ধ করেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার, তা ওর কাছে তো সব কিছু বিমাতৃসুলভ মনেই হবে। এই বাজেট ভিত্তিহীন দিশাহীন কিনা সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝবে না, কারণ ওর চোখে একটা ধূলিকণা পড়লে পরে ও বিদেশে যায় চোখ দেখাতে, চোখ সারাতে, ঠিক আছে? বাজেট ভিত্তিহীন না বাজে বাজেট হয়েছে বা খারাপ বাজেট হয়েছে সেটা তো বলতে পারবে পশ্চিমবাংলার সাধারণ মানুষ। পশ্চিমবাংলাবাসী হিসাবে আমরা মনে করি আমাদের যা চাহিদা ছিল তার থেকে এক নম্বর। আর দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্রীয় সরকারের বাজেট শুধু 2026-27 সালকে কেন্দ্র করে করেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছে আগামী 2047 সালে ভারতবর্ষ রাষ্ট্রগুরু হবে, সারা পৃথিবীর মুখে এই ভারতবর্ষ নেতৃত্ব দেবে। সেই লক্ষ্যে তাকিয়ে 2047 সালে ভারতবর্ষ সম্পূর্ণ স্বনির্ভর হবে, নিজের পায়ে নিজে সারা পৃথিবীর বুকে দাঁড়াবে, সেই দিকে লক্ষ্য রেখে এই বাজেট তৈরি হয়েছে। কাজেই আপনার আমার স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে বাজেট খারাপ হয়েছে, এটা সাধারণ মানুষ বলবে না, অভিষেক ব্যানার্জির মতো চোরগুলো বলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পরিচিত কী হিসাবে? তৃণমূলের তার পিসির দৌলতে তিনি এসেই রাজনীতি সম্বন্ধে কিছুই বোঝে না। আমরা শুধু জানি উনি একজন রাজনীতিবিদ, এই হিসাবেই আমরা পরিচিত উনি করতে চাইছে। তা উনি রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, অতএব উনি এইসব মূল্য কিছুই বলতে পারবে না। শিক্ষা দিয়েছে এই বাজেট দিয়ে? উনি তো শিক্ষা চুরি করেই বেরিয়েছে, বাংলাকে আবার শিক্ষা কি দেবেন? উনি সম্পূর্ণই চুরির বিদ্যাটাই উনি ভালো জানেন। বাংলা কি
উন্নতি হচ্ছে সেই বিষয়ে ওনার কোনো আইডিয়াই নেই। উনি বলছে এসআর বিলুপ্ত হয়ে যাবে, এসআর চলে যাবে, আমরাই আবার ফিরে 26-এ আসবো। এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা? এসআর মতন কাজ হোক, আপনার মতন কাজ হোক, তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন পশ্চিমবঙ্গের ম্যাপটাকে উনি কেউ ভালোভাবে চেনে কি না। পশ্চিমবঙ্গের ম্যাপটাকে ভালো করে চিনে, উনি চেনেন কালীঘাট আর ওইদিকে দিল্লি, এছাড়া কিচ্ছু চেনে না। আপনাকে একটু আগেই তো এই দাদা বললেন যে ওনাকে ম্যাপটা তাহলে আবার চেক করতে হবে যে দুর্গাপুর আর ডানকুনি বাংলার মধ্যে কিনা। ওনাকে ম্যাপটা চেক করতে হবে, সোজা কথা। তা 85 মিনিটের বৈঠকে বাংলা নিয়ে নাকি কোনো কথাই হয়নি। বাংলা নিয়ে তো উনি কথা তো বলেছেন, আর এটা তো সারা দেশের বাজেট। বাংলার জন্য যতটুকুনি প্রয়োজনীয় ততটুকুনি তিনি দিয়েছেন। আর সবথেকে বড় কথা, বাজেটটাকে এই মুহূর্তে একটু এরকম করা হয়েছে এই কারণে, কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট আছে তার যে ট্রাম্পের যে আপনার ট্যারিফের যে একটা অত্যাচার চলছে, সেটার থেকে করার জন্য বাজেটটাকে একটু সীমাবদ্ধভাবে করা হয়েছে। আপনি তো পশ্চিমবঙ্গেরই নাগরিক, আপনি বলুন, আপনি বাজেটে খুশি নাকি আপনিও কোথাও বাংলা না, বাজেটে আমি যথেষ্টই খুশি এ বিষয়ে। যে ডানকুনি টু সুরাটের যে এই যে ইস্ট ওয়েস্ট যে ফ্রেট করিডোরটা করা হয়েছে, এটাতে কি বাংলার কোনো লাভবান হবে? ডেফিনেটলি লাভ হবে, বন্দ্যোপাধ্যায় কি বলতে চান? ডেফিনেটলি লাভ হবে। ওটা তো বলবে, ও তো বিভ্রান্তি ছড়ানোর জন্য বলছে। বিমাতৃসুলভ আচরণ করছে? কোনো বিমাতৃসুলভ আচরণ না। প্রথমেই বললি এটা দেশের বাজেট, দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা। দেশের যদি ওষুধের দাম করে তাহলে কমে, সেখানে পশ্চিমবাংলায় কি দামটা বাড়বে, না বাঙালিরা বেশি দাম দিয়ে ওষুধ কিনবে? এই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। বিমাতৃ কাকে বলে? এমন তো কিছু হয়নি যেটা ভারতবর্ষের ক্ষেত্রে হয়েছে পশ্চিমবাংলা পেয়েছে যেটুকানি পাওয়ার পেয়েছে। আর সারা পৃথিবী জুড়ে ট্রাম্পের যে ট্যাক্সের নীতি আছে তার প্রভাব তো ভারতবর্ষের উপর পড়ছে, সেটাকে বাঁচিয়েই করতে হবে। হ্যাঁ, এটা বলতে পারেন পশ্চিমবাংলায় যেভাবে বাজেট হয়, ভোটমুখী বাজেট, এইখানে কেন্দ্রীয় সরকার সেরকম কোনো মুখই করেনি। এটা জনসাধারণের বাজেট করেছে, দেশকে চালাবার, দেশকে বিশ্বগুরু করার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার তার একটা ধাপ মাত্র। আমাদের যোগাযোগ উন্নত করার জন্য তারকেশ্বর যে নগর উন্নয়ন, যে তীর্থকেন্দ্র কেন্দ্রিক যে নগর উন্নয়ন, তার জন্য পর্যটন শিল্প বাড়াবার জন্য, সেটা সারা ভারতবর্ষব্যাপী যেখানে যেখানে যে শহরগুলো আছে তীর্থক্ষেত্র যে নগর উন্নয়ন, তার জন্য তো পশ্চিমবাংলাও সুবিধা পাবে। পশ্চিমবাংলার জন্য আলাদা করে কিছু করা হয়নি। বলছি না, বাংলা নিয়ে তো যথেষ্টই কথা আছে। বাংলাকে স্পেশালিভাবে যে ভোটের রাজনীতি না করে সমগ্র দেশের কথা ভেবে বাংলারও যাতে উন্নয়ন হয় সেইভাবেই বাজেট করা হয়েছে। বলছি ডানকুনিটা দুর্গাপুরটা কি পশ্চিমবঙ্গের বাইরে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ম্যাপ ঠিকঠাক দেখতে জানেন? না, উনি সবই ঠিকঠাক জানেন, কিন্তু তাহলে এরকম ওরা কিছু তো হেরিটেজ থাকে, ওনারা যেরকম কৃষি মন্তব্য করে সেই হেরিটেজটা টেনে, এটা তো জিনগত ব্যাপার থাকে, সেইভাবে উনি সেভাবে ভুলভাল উনিও মন্তব্য করা শুরু করেছে। হঠাৎ করে এরকমভাবে ভোটমুখী বাজেট করার প্রসঙ্গ তিনি বলছে বাংলাকে শিক্ষা দিয়েছে, বাংলার নাম নাকি একবার উচ্চারণ হয়নি, এরকম? না, ভারতবর্ষে উনি একটা বাংলা ভারতবর্ষের একটা রাজ্য, ঠিক আছে? যখন বাজেটটা হয় তখন সমগ্র দেশের কথাই ভাবা হয়, এবং আমরা সারা বিশ্বে একটা লিডিংয়ের দিকে যাওয়ার চেষ্টা করছি। সেখানে থেকে পশ্চিমবঙ্গ তার বাইরে থাকতে পারে না। তো একটা দেশ সম্পূর্ণভাবে একটা বিশ্বগুরু হতে চাচ্ছে বা একটা লিডিং ইকোনমি হতে যাচ্ছে, আমরা এক ফোর্থ ইকোনমির দিকে যাচ্ছি, এবং ডেফিনেটলি আগামী 10 বছরের মধ্যে ইকোনমিটা আরও উন্নত হবে। সেখানে তো পশ্চিমবঙ্গের বাইরে থাকবে না, ইন হোল একটা দেশের উন্নতি হবে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গেরও উন্নতি হবে। উনি যদি এগুলো ছেড়ে, রাজনৈতিক ব্যাপার মতভেদ থাকবে, সেটা ছেড়ে সমগ্র পশ্চিমবঙ্গের বাসীর কথা এবং অ্যাজ ওয়েল এজ দেশের কথা যদি ভাবেন তাহলে খুব ভালো হয়, এবং একসাথে কাজ করার যদি চেষ্টা করেন।